সালেহ মানে কি? আল্লাহ তুমি আমাকে আমানতদারের মধ্যে অন্তর্ভুক্ত করো, আল্লাহ তুমি আমাকে সততার মধ্যে অন্তর্ভুক্ত করো। আপনি আপনার জীবনে শপথ নেন, আজকের থেকে আমি সৎ হয়ে চলার চেষ্টা করব, মিথ্যা আমার মুখে আসবে না, আর আমি আমানতদার হব। আপনার আমার জীবন দোয়া করা লাগবে না, অটোমেটিক লাইনে উঠে যাবে, অটোমেটিক। 7 দিন মিথ্যার আমল বাদ দিয়ে দেখেন কি হয়। ইতস্তত লাগবে, অনেক জায়গায় বিব্রত হয়ে যাবেন, লজ্জিত হতে হবে। 7 দিন পরে ইউজ টু হয়ে যাবেন, আপনার জীবন বরকতে ভরপুর হয়ে যাবে। এই মুখের মিথ্যাই সব শেষ। হলার আছে না, হলার চেনেন? ঝাল ভাঙায়, হলুদ ভাঙায়, দেখছেন আপনারা? এখন যেই মেশিনে ঝাল ভাঙায়, ওখানে শুকনা মরিচ দিয়ে ঝাল ভাঙানোর পরে একজন 1 কেজি নিয়ে গেছে, পুরোটা বের করে দিছে। এরপরে একজন নিয়ে গেছে আটা নিয়ে গেছে, চাল নিয়ে গেছে, কি বানাবে? আটা। ওই হলারের মধ্যেই দিয়ে দিছে। বুঝে থাকলে বলেন তো ভাই, ওইটা যদি দেয় ঝাল, ঝাল তো নাই, দিছি সব চাল, কিন্তু ওর সাথে কিছু ঝাল ঝাল বেরোবে কিনা ভাই? এই মুখ, মিথ্যা, বাজে কথা, গালি, গীবত, শিকায়েত, তহমত, এর একটা দুর্গন্ধ আছে। এই দুর্গন্ধ, একটু আগে একজনের গীবত করছি যে বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, লোকটা আসলেও খারাপ। কি টেকনিকে বাঁশ দিছে বুঝছেন না? কথা বলাটা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক। সত্যি ওনার সমস্যা আছে, বীর পুরুষ, আল্লাহরও ভূগোল দেখাইছে। এখন ওই মুখ দিয়ে খানিকক্ষণ পরে বলতেছে আল্লাহ তাওয়াফানি মুসলিমা আলহিকনি বিস সালিহিন। তাহলে ওই যে গন্ধ, ওই গন্ধের সাথে ঝাল ছিল না, আটার সাথে প্রথম দিকে কিছু ঝাল বেরোবে, এই জন্য এটা খাইতে ভাল লাগে না। এই জন্য আমাদের অধিকাংশ দোয়ায় মুখের কবুল হয় না, দুর্গন্ধ আছে এই মুখ দিয়ে, প্রিয় ভাইরা। অতএব এই সালেহ মানে প্রথম হচ্ছে আপনার মুখকে হেফাজত করতে হবে। 2 নম্বর আপনার চোখ। যার চোখ, মুখ লজ্জাস্থান ঠিক, সে দুনিয়াতে নবী কর্তৃক ঘোষিত। নবী বলছেন, আগে আমি হাত ধরে, মনে করিস না আমি জান্নাতে আগে ঢুকে তারপরে টেনে নিয়ে যাবো, তোর হাত দিয়ে আগে ঠেলে তোকে ঢুকাবো, তারপরে আমি ঢুকবো। সুবহানাল্লাহ বাড়ির যাই বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন। প্রিয় ভাইয়েরা, তাহলে ইউসুফ আলাইহিস সালামের দোয়া গেল। এবার হযরতে ঈসা আলাইহিস সালাম, সংক্ষেপে বলি। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বড় মুহাব্বতের সৃষ্টি, আল্লাহ রাব্বুল আমিনের বড় প্রিয়, আল্লাহ রাব্বুল আমিনের এমন পয়গম্বর, যেই পয়গম্বরের পিতা ছাড়া আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, আমার কাছে ঈসা হচ্ছে আদমের মতো। আদম যেরকম বাফিনভাবে দুনিয়ায় এসেছে, আল্লাহ ঈসা আলাইহিস সালামকেও দ্বিতীয় আদমের মতো দুনিয়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ দেয় তার কওমের জন্য। কওম যখন তাকে স্বীকার করে না, তার সাথে উল্টাপাল্টা কথা বলে, অথচ কওম জানতো ঈসা তো ওই লোক। যখন মরিয়ম বলেছেন যে আমি তো কথা বলবো না, আমার মুখ বন্ধ, জিজ্ঞাসা করার কিছু থাকলে ওর কাছে জিজ্ঞাসা করো। লোকজন বলছে পাগল ছাগল নাকি, কেবল পেটের থেকে বাড়াইছে ওর কাছে, তাও ইশারা করে বলছেন যদি শুনতে মন চায় তার কাছে বলো। যেই ব্যক্তি শুরুর দিনেই বলেছিল ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, এইটা আল্লাহর পক্ষ থেকে জেনে বুঝে বলছে। তারা চিন্তা তাকে ছোটোর থেকেই যে তিনি পয়গম্বর, কিন্তু তিনি তার কথা যখন শোনে না, তিনি তখন আল্লাহর কাছে সামগ্রিকভাবে দোয়া করছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূরা মায়দার 118 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এই দোয়াটা এত ইউনিক দোয়া, আল্লাহর নবী, আপনার আমার নবী সারা রাত নামাজের মধ্যে এই এক আয়াতে কারিমা দিয়ে 5 ঘন্টা দোয়া করেছে। হযরত কাতাদা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত আপনি এই আয়াত দিয়ে দোয়া করলেন, ঈসা আলাইহিস সালামের দোয়া। আয় রব্বুল আমিন, আপনি যদি তাদেরকে শাস্তি দেন, আপনাকে বলার মতো কেউ নাই, আর যদি আপনি তাদেরকে ছেড়ে দেন, তাহলেও তো আপনি তাদের রব। আল্লাহর কাছে এমন বিনয়ীভাবে বলেছেন। নবীজি এক আয়াত দিয়ে সারা রাত দোয়া করার পরে কাতাদা বলি, ইয়া রাসূলুল্লাহ, এক আয়াত দিয়ে সারা রাত। আল্লাহ নবী বললেন, কাতাদা, এই আয়াতের সাথে আমি যেইটা বলেছি সেইটা তো তুমি শুনতে পাও নাই। হাদিসের মধ্যে আছে, ইন্নী সালতু শাফাআত আলি উম্মতি, আমি আমার উম্মতের জন্য
আল্লাহর কাছে শাফাআত চেয়েছি। ঠিক ফজরের আগ মুহূর্তে আল্লাহ ফেরেশতা নামায় নবীজিকে জানাইছেন, আপনি যে সারা রাত এক আয়াত দিয়া দিয়া উম্মতের জন্য দোয়া করলেন, ওয়াহিয়া নাইলা, এইটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মঞ্জুর করা হলো। তবে ছোট্ট একটা শর্ত দেওয়া হয়েছে, লিমাল্লা ইউশরিক বিল্লাহি শাইআ, আপনি সকলের জন্য শাফাত করতে পারবেন যদি সে কেবলমাত্র শিরিক থেকে বিমুক্ত হয়। সুবহানাল্লাহ। এই দোয়াকে আল্লাহ এমন পছন্দ করছেন, কি আবেগের কথা। আল্লাহ শাস্তি দিতেই পারেন, আপনি যদি আমাকে ছাঁটাই করেন তাও আপনার আমি বাড়ির চাকর, আর আপনি যদি আমাকে রেখে দেন তাও আপনার বাড়ির চাকর, আপনি আমারে বিদায় করলেও আমার জায়গা নাই যাওয়ার। এমন আবেগের কথা আল্লাহর এত পছন্দ হয়েছে, কবুলই করেন নাই। আপনার আমাকে বাঁচানোর জন্য আল্লাহ এটা কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জীবনে এই আয়াত দিয়ে দোয়া করছে আল্লাহর কাছে ফুল লাইফে, যে আল্লাহ শাস্তি দিলেও আপনার বান্দা, আর আপনি যদি আমার ছাড় দেন তাও আপনার বান্দা। আল্লাহ এরকম আবেগ দিয়া, এই শব্দ দিয়া এই কোরআনের এই দোয়াগুলার দাম আছে ভাই। কেন দাম আছে? আমার বিখ্যাত উদাহরণ আপনাদের মনে থাকার কথা, ওই যে মন্ত্রী সাহেব পিএস নিবে, ভুলে গেছেন আপনারা? হ্যাঁ, মন্ত্রী পিএস নিবে, ডিক্লার দিয়ে দিছে পেপারে, ওনার বোনের কাছে খবর গেছে যে আমার তোর ভাগিনা আছে এই পদের জন্য উপযুক্ত, আর তুই দিলি বিজ্ঞাপন। মন্ত্রী বলছে, বুবু বড় বোন, এটা একটা প্রসিডিউর, দেওয়াই লাগে, তবে টেনশন করো না, আমার ভাগিনা, চাকরি কেমনে দেওয়া লাগে আমি দেখবো। বলেন তো, এই কথা যদি বলে ভাগনার চাকরি মিস হয়? একটু কথা বলেন, মিস হয়। বলছে দরখাস্ত লেখা আমারে দিবি। 2 দিন পরে গেছে, যাই বলছে মামা দরখাস্ত লেখার তো আগে অভ্যাস ছিল না, তো এখন আপনি যদি মেহেরবানি করে একটু আমাকে বলে দেন তাহলে আমি দরখাস্তটা লিখি। বলছে ব্যাককল কথাকার, পড়ালেখা তো কিছু শিখিস নাই, লেখ। বরাবর মন্ত্রী বিষয় পিএস নিয়োগের জন্য আবেদনপত্র, বলতেছে কে? মন্ত্রী। এই দরখাস্ত নিবে কে? মন্ত্রী। খানিকক্ষণ পর ভাগনা বলছে, মামা আপনি বলেন আমি লিখি, কোন বানান ঠিক হয় কোন বানান ভুল হয়, মামা আপনি একটু শর্ট করে লিখে দেন, আমি পরে ঠিক করে নিব। এখন মন্ত্রী মামার আবদার, ভাগিনার আবদার, মন্ত্রী লিখতেছে বরাবর মন্ত্রী। কে লিখতেছে ভাই? চাকরি কে দিবে? মন্ত্রী। এই চাকরিও মিস হওয়ার চান্স আছে, যদি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আবার চিঠি যায়, ভাগনা সব উড়ে যাবে, ঠিক কিনা ভাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়াগুলা শিখাচ্ছেন, যে রব্বি আদখিলনি মুদখালা সিদ, হে আল্লাহ আপনি আমাকে সত্যের মধ্যে প্রবেশ করান, বলতেছে কে? কবুল করবে কে? এই দোয়া মিস হবে? একটু বিবেচনা করেন, আল্লাহ কেন এইগুলা দিলেন? যেন বান্দার এইগুলা আমি কবুল করবো জন্যই দিছি। সুবহানাল্লাহ।